এটার নাম কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো শব্দ আছে সর্বশ্রেষ্ঠ শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা ছোট না, এর ওজন কতখানি? গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, ভারী কোনটা বেশি হবে বলেন? এটা কি করে হলো? গোটা পৃথিবীর একটা তো ওজন আছে। আমি একটা জায়গাতে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন এতটুকু লিখলাম, এক পাতাতে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলাম। লেখার পরে এই মাইক্রোফোনটা এক পাল্লায় দিলাম, আরেক পাল্লায় দিলাম কি এই লেখার কাগজটা লা ইলাহা ইল্লাল্লাহ। ভারী কোনটা হবে? না, ভারী তো এটাই হওয়ার কথা, স্পিকারটাই হবে নাকি? বিষয়টা বুঝেন। সেটা হলো, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনাকে 50 লক্ষ টাকার একটা চেক দেওয়া হলো। কয় লক্ষ টাকার? আর আরেক জায়গায় দেওয়া হলো একটা হচ্ছে কি, মনে করেন যে একটা মোটরসাইকেল, 2-3টা মোটরসাইকেল দেওয়া হলো, মানে 3টা মোটরসাইকেল দেওয়া হলো, 50 লক্ষ টাকার চেক দেওয়া হলো। আপনি কোনটা গ্রহণ করবেন? চেক গ্রহণ করবেন না মোটরসাইকেল গ্রহণ করবেন? আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। চেক গ্রহণ করবেন, কারণ চেকের তো ওজন নাই, কারণ ওর ভিতরে মাল আছে। ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো জিকির আছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে উচ্চারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনটা কামিয়াব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আমিন, আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যে কালিমার মাধ্যমে আমি আপনার নিকটবর্তী হতে পারি, আপনার পেয়ারা মুহাব্বত বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আমিন, আমি তো এই কালেমাটা জানি, এরা ছাড়া অন্য একটু কিছু দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর যতগুলো মর্যাদাপূর্ণ আমল আছে, এই পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে ওজনদার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে উচ্চারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কালেমাটা চলে যায় সরাসরি আরশে আযমে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এবং বলতে থাকে, যখন দুলতে থাকে আল্লাহ পাক বলেন, তুমি কেন দুলতেছো, কি হয়েছে তোমার? কালেমা বলেন, রব্বুল আমিন, অমুক জায়গায় তোমার বান্দা তোমাকে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা না স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তাহলে আমার করণীয় কি? এই কালেমা বলেন, রব্বুল আমিন, তোমার ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি আর স্থির থাকতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কালেমার মর্যাদাটা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর চাইতে বড় মর্যাদাপূর্ণ আর কোনো আমল আছে কিনা বলেন? আমরা সকলেই দিল থেকে বলি লা ইলাহা, বলেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সম্মানিত হাজিরিন, এই কালেমার মর্যাদা অনেক বেশি।
তো আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসে আল্লাহ পাক যে আমাদেরকে ধন্য করেছেন, তার কথাগুলো বলা এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার হেডলাইন হচ্ছে মেহমানদারি করানো। সুবহানাল্লাহ বলেন। এই মেহমানদারির সাথে সম্পৃক্ত হাদিসের মধ্যে আর আছে সালামের প্রচলন ঘটানো। সালামের প্রচলন ঘটানো উত্তম সদাকা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে তার দিনের কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইবাদত কয় প্রকার? উত্তর দিবেন। ইবাদত কয় প্রকার? ইবাদত ইবাদত কার জন্য করা হয়? আবার বান্দার জন্যও কিন্তু ইবাদত করতে হবে। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই ভাগে বিভক্ত। এটা ক্লাসের মতো তো নাকি বলেন? আজকে একটা টপিক আপনারা জানলেন। ইবাদত কয় প্রকার? একটা হচ্ছে হকুল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস ইবাদত, যেটা আল্লাহর জন্য করতে হবে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, এরকম বিভিন্ন জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত, যেটা আল্লাহ পাকের হুকুম, এটা হচ্ছে হকুল্লাহ। এটা কি ইবাদত? আল্লাহর ইবাদত, আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়া। মনে রাখবেন একটা কথা, আমি আলোচনাগুলো খুবই গুরুত্ব মনে করে শুনবেন। আর দ্বিতীয় হচ্ছে হকুল ইবাদা, অর্থাৎ বান্দার হক। বান্দার হক এটা এত মারাত্মক একটা ইবাদত, এত মারাত্মক একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, নিজের কথা, বান্দা যদি আমার সাথে দুর্নীতি করে, আমার ইবাদতে ঘাটতি করে, আমার যদি দুর্নীতি, মানে এটাই বুঝালাম যে আল্লাহর সাথে যদি কেউ যদি কি একটু সমস্যা করে ইবাদতের খাতিরে, আল্লাহ চাইলে কি করবেন? মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? কিন্তু হকুল ইবাদা এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ পাক নিজেও অপারগতা প্রকাশ করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বান্দার হক এত কঠিন যেটা বান্দার কাছে যদি বান্দার যদি হকুল ইবাদা এটা যদি আমি বান্দার সাথে যদি সমঝোতায় না আসি, তাহলে আল্লাহ পাক নিজেও অপারগতা প্রকাশ করেছেন। কিয়ামতের দিনে এটাই বলবেন যেটা তুমি আগে বান্দার কাছে যাও, বান্দা যদি তোমাকে মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। কথাটা কি সহজ কথা না কঠিন কথা? তাহলে এই কথাগুলো আমাদের শুনতে হবে কিনা বলেন? আমি আপনাদেরকে আলোচনা করব, যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। উদাহরণস্বরূপ একটা ঋণ, এটা কিন্তু কি হকুল ইবাদা। আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ পাকের যত রকমের ইবাদত বন্দেগী আছে সব কিছু করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আপনার জীবনটাই বিসর্জন দিয়েছেন। আপনি 10 বার হজ করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, একটু দয়া করে কেউ ঘুমাবেন না, কথাগুলো শুনবেন। এটা কিন্তু সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। তো এতগুলো ইবাদত করেছেন আপনি, অর্থাৎ আল্লাহর কাছে আপনি নাম্বার 1 পাইছেন, বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? কিন্তু মনে রাখবেন, আপনি কাহারো কাছ থেকে ঋণ করেছেন, ওই ঋণটা আপনি জানেন তাকে দেন নাই, আপনার জান্নাতের ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি জান্নাতে যাবেন। এমতো অবস্থায় পাওনাদার কিয়ামতের ময়দানে এসে বলবে, আল্লাহ তাকে যে তুমি জান্নাত দিচ্ছ তার হক তো আমার কাছে রয়েছে, আমি তো তার কাছে পাওনাদার। আল্লাহ পাক তখন নিরুপায় হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। কঠিন কথা না? কঠিন কথা না? নিরুপায় হয়ে যাবেন। এবার হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, তো বলা হবে এই ঋণটা তখন তো টাকা থাকবে না, তখন যে আপনি টাকা দিয়ে তার কাছ থেকে কি ছুটে আসবেন এটা তো থাকবে না। উপায় কি? উপায় হচ্ছে
যে পরিশোধ করতেই হবে, কারণ বান্দার হক, হকুল ইবাদাহ, এটা আপনাকে পরিশোধ করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যিনি পাবেন উনি জাহান্নামী ধরেন, উনি তেমন আমল করেন নাই, কিন্তু যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এই ব্যক্তিটাকে তখন বলা হবে ঠিক আছে, তাহলে তোমার সওয়াবগুলো আমাকে দাও, বিনিময়ে দুনিয়ার টাকার বিনিময়ে তুমি আমাকে তোমার সওয়াবগুলো দিয়ে দাও। তখন সে যেটা দাবি করবে ওই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। দেখা যাবে যে তার সওয়াবের খাতাটা হয়ে যাবে জিরো, বলেন নাউজুবিল্লাহ। আর এই ব্যক্তিটা, যে ব্যক্তি ঋণ দিয়েছিল, দাবিদার, এই ব্যক্তিটা জাহান্নামী ছিল, ওই সওয়াব নিয়ে তার আমল নামায় চলে আসবে, আল্লাহ পাক এই সওয়াব নিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে কিয়ামতের দিন বিচার করবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করা ওই দিনকে যেই দিন তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, কাহার সাথে সামান্য পরিমাণ জুলুম করবেন না। তো আল্লাহ যদি তখন ওই বান্দার প্রতি দয়াবান হন, হাদিসের মধ্যে এসেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাওনাদারের সামনে বিশাল বড় একটা অট্টালিকা দেখাবেন, বিশাল বড় একটা অট্টালিকা। এই অট্টালিকা দেখে তখন পাওনাদার ব্যক্তি, দুইটা সুরত, একটা সুরত জাহান্নামে যেতে পারে, আরেকটা সুরত হচ্ছে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে ঋণ আদায় করার সিস্টেম তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেমটা হবে কিরকম? সুন্দর একটা অট্টালিকা দেখাবেন, অনেক সুন্দর। পাওনাদার ব্যক্তিকে দেখানো হবে, দেখো ঘরটা কত সুন্দর। তখন পাওনাদার জিজ্ঞেস করবেন, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত সুন্দর ঘর, এত সুন্দর বিশাল বড় এক অট্টালিকা, এটা নিশ্চয়ই নবীদের জন্য। নিশ্চয়ই কার জন্য? নবীদের জন্য। আল্লাহ পাক বলছেন না, নবীদের জন্য না। তাহলে সাহাবাদের জন্য? না, সাহাবাদের জন্যও নয়। শেষ পর্যন্ত বলা হবে যে ইচ্ছা করলে তুমিও ওই অট্টালিকার মালিক হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত কাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি ওই অট্টালিকার মালিক হতে পারবে যদি তুমি আমার এই ইবাদতগার বান্দাকে যদি তুমি তোমার ঋণ থেকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হচ্ছে কিয়ামতের দিন এই ব্যক্তি তাকে মাফ করে দিবে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওনাদারকে ওই অট্টালিকা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার নিজেরও কিন্তু ক্ষমতা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও ক্ষমতার বাহিরে। কথাটা ছোট কথা না, উনি তো ন্যায় বিচারক, বিচার তো করবেন নাকি বলেন, কিন্তু নিজের পকেটের থাকা টাকা দিয়ে, মনে করেন ওই অট্টালিকা দিয়ে এই ঋণগ্রস্ত ব্যক্তিকে মাফ করে দিবেন এবং তাকে ওই অট্টালিকা দান করবেন কিয়ামতের ময়দানে। সুতরাং হকুল ইবাদা যেটা, এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। বান্দার হক কখনো, বান্দার যেটা হক সেটা তাকে পরিপূর্ণভাবে দিতে হবে, এবং তার সাথে এটা কখনো ক্ষমাযোগ্য অপরাধ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ক্ষমা না করে দিবে। এজন্য সম্মানিত হাজরিন, আজকের আলোচনা মেহমানদারি করানো এবং দান সৎকা করা, এটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। যাকাত, এটা কার হক? বান্দার হক। আমার কাছে যে সম্পদ আছে, শতকরা 2.5% আমার সম্পদের মালিক হচ্ছে কারা? বলেন, ভালো করে বলতে হবে। গরিব মানুষ যারা, তারা হচ্ছে আমার সম্পদের 2.5% তারা ভাগিদার। যদি এটা না দেওয়া হয়, কিয়ামতের দিন কিন্তু তার অবস্থা বড়ই খারাপ হবে। সুতরাং আমাদের সম্পদের 2.5 ভাগ আমরা হকদার হিসাবে গরিবদের মাঝে বিলিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আমিন। সুতরাং সম্মানিত হাজরিন, আমি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। তাহলে এটা যে মেহমানদারি করানোর কি সওয়াব, এতিম অসহায়দের পাশে দাঁড়ানোর কি পরিমাণ ফজিলত, এবং তাদের সাথে না থাকার কারণে, একটা এতিম অসহায়ের সাথে না থাকলে এর কি ভয়াবহ পরিণত হতে পারে,
এই জিনিসগুলো আমরা আমাদের সমাজের মানুষ আমরা কিন্তু জানি না, যে কারণে গরিবেরা কষ্ট পায়, ধনীরা কিন্তু খুব আরামে থাকে। তবে এই আরামটা দুনিয়াতেই সীমাবদ্ধ, পরকালে কিন্তু গরিবেরা এই ধনীর 500 বছর আগে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং আমরা এই কথাগুলো শুনবো। وعن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এই পৃথিবীতে যতগুলো মুসলমান আছে একজন আরেকজনের ভাই। বলেন সুবহানাল্লাহ। আফ্রিকাও যদি একজন মুসলমান থাকে সেটাও কিন্তু আমাদের ভাই। বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের ভাই না মুসলমান? মুসলমানের ভাই। এদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে এবং এই মুসলমান ভাইয়ের সাথে কি পরিমাণ আচরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। তা হলো লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমানের উপর জুলুম করতে, বলেন তো আপনারা, পারে না। কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না। এটা হচ্ছে হকুল ইবাদা। মনে রাখবেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের উপর জুলুম করে, কথা দিয়ে হোক, কাজের বিনিময়ে কষ্ট দিয়ে হোক, এবং যে কোনোভাবে যদি অন্যায়ভাবে আচরণ করে, জুলুম করে, দুনিয়াতে যদি তার বিচার নাও হয়, কিয়ামতের দিন কিন্তু তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত ওই ব্যক্তি যত বড় ইবাদতগার হোক, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কমপ্লিট কথা। বুঝতে পারছি আমরা কথাগুলো? সবাই মনোযোগ সহকারে শুনছি তো? বলেন। আমরা যারা আছি আমরা অন্তত পক্ষে মানুষ হই। আমরা যারা আছি আমরা অন্তত পক্ষে মানুষ হই। কোন মুসলমানকে মানের উপর জুলুম নির্যাতন করতে পারে না। যদি করে, কিয়ামতের দিন দুনিয়াতে বিচার হলো না, পার পেয়ে গেল, কিন্তু কিয়ামতের ময়দানে মনে করতে হবে যে ওই ব্যক্তি, আপনি জান্নাতি হয়ে গেছেন, আপনার সামনে এসে বাধা হয়ে দাঁড়াবে। তার কাছ থেকে সওয়াবের বিনিময় হলেও, তার কাছ থেকে পাপ নেওয়ার বিনিময় হলেও আপনাকে তা পরিশোধ করতেই হবে, যেটাকে বলা হয় হকুল ইবাদা। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করব। আমরা কোনো মুসলমানকে কষ্ট দিব, বলেন সকলে জোরে সোরে বলেন, আমরা কোনো মুসলমানকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যদি মনের অজান্তে যদি আমরা কষ্ট দিয়েই থাকি, আমরা গোপনে গিয়ে হলেও প্রকাশ্য হলেও তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, কোন মুসলমানকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। এই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বিভিন্ন চিত্র হতে পারে। কুপরামর্শ দিয়ে, বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখিয়ে আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে গেলে সে ক্ষতিগ্রস্ত হবে, এটা আপনার মনের মধ্যে আছে, কিন্তু তাকে পামপট্টি দিয়ে সামনের দিকে ঠেলে দিচ্ছেন, তার ক্ষতি হবে, এরকম করে তো নাকি বলেন? সুতরাং এগুলো আপনি মনে মনে করলেন, কিন্তু কিয়ামতের দিন এর অবস্থা হবে কিন্তু বড়ই ভয়ানক। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা কোনো মুসলমানকে ধ্বংসের দিকে ঠেলে দিব না, চেষ্টা করব, কারণ সে তো আমার ভাই। আচ্ছা বলেন তো, আমার ভাইয়ের সাথে যদি আমার মহব্বত থাকে, আমার ভাইয়ের সাথে যদি আমার ভালোবাসা থাকে, আর আমার ভাই চোখের সামনে একটা গর্তের ভিতরে পড়ে যাচ্ছে, এমতো অবস্থায় আমার করণীয় কি?
তাকে সেখান থেকে ফেরানো, নাকি বলেন? তাকে সেখান থেকে ফেরানো। সুতরাং মুসলমানের ভাই সেহেতু নিজের ভাইয়ের সাথেও যেরকম আচরণ করতে হবে, অন্য ভাইয়ের সাথে মৌলিকভাবে ঠিক সেই আচরণই করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং যে ব্যক্তি কোনো মুসলমানের অভাব পূরণে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার অভাব মোচন করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। কোনো মুসলমান বিপদে পড়েছে, সেটা বিভিন্ন রকম বিপদ হতে পারে। অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করার টাকা নাই, এটা একটা বিপদ। আপনি এগিয়ে আসলেন, বাড়ি নাই, ঘর দিতে হবে, পানি পড়তেছে, থাকার অবস্থা বড়ই খারাপ, আপনি তাকে কিছু সাহায্য করলেন। আপনি পারলেন না, 10 জন মিলে তার প্রতি একটু সহানুভূতি দেখালেন। তারপরে মেয়ে বিবাহ দিতে পারছে না, অর্থ সংকট, আপনি তাকে চেষ্টা করলেন তার সামনে দাঁড়ানো। আল্লাহ পাক কি বলছেন? কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার দুঃখ অভাব পূরণের সাহায্য করবে, আল্লাহ তাআলা তার অভাব মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে আল্লাহ পাক এই পুরস্কারটা তাকে দিয়ে দিবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট লাঘব করবেন। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আপনি কোনো মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ালেন, মহব্বত করে আল্লাহকে ভালোবাসার নিয়তে, আল্লাহর জন্য কাউকে এইরকম একটা সাপোর্ট দিলেন। কিয়ামতের দিন মহা বিপদের সময় 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন অতি নিকটে চলে আসবে, মাটি পড়ে যেদিন তামা হয়ে যাবে, বিপদের যখন শেষ থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার এই মহা বিপদের পাশে যখন আপনার দাঁড়াবে, তখন কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে? ভালো লাগবে না ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো। কিভাবে পাশে দাঁড়াবো? সামনে আরো কথা আসতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, দেখতেছে তার একটা দোষ হয়েছে, কোনো না কোনোভাবে কাভার দেওয়ার চেষ্টা করলো, গোপন রাখার চেষ্টা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়ার ওই ব্যক্তির যাবতীয় দোষগুলো আল্লাহ পাক গোপন রাখা দিবেন। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না? তো আমি কেন আপনাদেরকে বলাবো? আপনারা নিজ থেকে বলবেন, মন থেকে বলবেন, এবং আমরা এই কথাগুলো সকলেই আমলের নিয়তে শুনি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাদিস যেটা বললাম সেটা হচ্ছে বুখারী 2242 নম্বর হাদিস। এখান থেকে এই আলোচনাটা করলাম। এবার আসেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 1946 নম্বর হাদিস। ওয়া আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصدقة أن تصبح কাবিদান জাইআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা হলো কোনো ক্ষুধার্ত জীবকে পেট পুরে খাওয়ানো উত্তম সদকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, কোনো ক্ষুধার্ত জীবকে, যার জীবন আছে, আপনি তাকে খাওয়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সদকার মধ্যে সর্বশ্রেষ্ঠ সদকা। সুবহানাল্লাহ। কথাগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি তো, নাকি বলেন? উত্তম সদকা হচ্ছে যে কোনো প্রাণীকে যদি আপনি খাওয়ান। আমি একটা হাদিস বলি আপনাদেরকে, সেটা হলো, এই হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিস, আর প্রসিদ্ধ হাদিসটি আপনাদের সকলের জানা দরকার। হাদিসটা হচ্ছে মিশকাত 1902 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানেন আমাদের আজকের এই আলোচনাটা, মানে এখান থেকে শিক্ষার বিষয়। প্রথমেই বলেছে ক্লাসের মতো। ওই যে একটা পতিতার মহিলা কুকুরকে পানি খাওয়াইছিলেন, আপনারা শুনেছেন ঘটনাটা, অনেকেই জানার কথা। দেখেন,
এখানে খাওয়ানোর বিষয়টা কত, মানুষ কিন্তু দূরে থাক, এখানে একটা জীবকে খাওয়ানো হচ্ছে উত্তম সদকা হিসাবে গণ্য করা হয়েছে। তো হাদিস মিশকাত 1902 নম্বর হাদিসে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলাটা হচ্ছে পতিতার মহিলা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একটা কুকুর ক্ষুধার্ত পিপাসার্ত জিহ্বাটা বের করে দিয়েছে, মৃত্যুর মুখে সাথে পাঞ্জা লড়ছে, কোথাও আশেপাশে কোথাও পানি নেই। এবার ওই পতিতার মহিলা বুঝতে পেরেছেন যে আসলে পানির পিপাসা লেগেছে, তাহলে আর পানি কোথায় পাই? ধরেন মরুর প্রান্তরের ঘটনা, এরকম কোনো কিছু হবে। তো ওই মহিলা দেখেন একটা কুয়া, আগের জামানায় তো কুয়া ছিল, কি বলেন, এই কুয়াটা নিজের পায়ের যে মোজা আছে এই মোজাটা আপনার দড়ি বেঁধে হোক যেটাই যেভাবেই হোক নিচে ঢুকাইয়া পানি সেখান থেকে তুলেছেন, তুলে নিয়ে এসে ওই কুকুরকে খাওয়াইছেন। এই যে এই কুকুরকে খাওয়াইছেন, এই খাওয়ানোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তাকে সরাসরি নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন, সরাসরি নিষ্পাপ হিসাবে ঘোষণা দিয়েছেন। তাহলে চিন্তা করেন, একজনকে খাওয়ানোর মাঝে, কাউকে খাওয়ানোর মাঝে, একটা জানোয়ারকে খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার জীবনের যতগুলো, একটা প্রতিটার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুতরাং খাওয়ানোর মাঝে একটা কুকুর আসলো তাকে খাওয়াবেন, মহব্বত করবেন, আল্লাহর সৃষ্ট জীব সকলকেই ঘৃণা করা যাবে না। এবার আসেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 1942, قال رسول الله صلى الله عليه وسلم رد السائل ولم يتلف محرق أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহায্য প্রার্থীকে কোনো কিছু দিয়ে বিদায় করবে। যদি তোমার কাছে কেউ কিছু চায়, কোনো কিছু দিয়ে বিদায় করতে হবে, খালি হাতে ফেরত দেওয়া যাবে না। এটা কত বড় কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তা আগুনে ঝলসানো একটা খুরও হয়, একটা খুর, একটা ব্লেডও যদি হয়, উদাহরণস্বরূপ বলেছেন, এটা দিয়ে হলেও তাকে সন্তুষ্ট করো, খালি হাতে ফেরত দিও না। এই জন্য আমি বলি, বিশেষ করে যারা ভিক্ষুক আসে, সেটা সে যত বড়ই কোটিপতি হোক, সে তো সায়েল, কি বলেন, সে কি সায়েল। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব, খালি হাতে ফেরত দেওয়ার চেষ্টা করব না। এই হাদিস ইতিপূর্বে একবার বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে আসলেন, বাসায় ঢুকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরে কিছু খাবার আছে কিনা। সম্ভবত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার খাদেমকে বললেন, যাও তো ওই আলমারিতে কিছু গোশত রাখা আছে, নিয়ে আসো, রাসূলকে দাও। তো ওখানে গোশত আনতে গেছেন, যাওয়ার পরে দেখেন যে ওটা পাথর হয়ে গেছে, ওখানে আর গোশত নাই, ওটা কি হয়ে গেছে বলেন তো? পাথর হয়ে গেছে। সহিহ সনদে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, রাখলাম গোশত আপনার জন্য, আপনি খাবেন, আপনি গোশত ভালোবাসেন, আর এটা হয়ে গেল পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই কোনো ভিক্ষুক এসেছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটা ভিক্ষুক এসেছিলেন, কিছু চাইছেন, কিন্তু আমি যে গোশতের টুকরাটা তাকে দিব এটাও আমি ভুলে গিয়েছি। কিন্তু তাকে বলেছে যে আমার ঘরে খাবার কিছু নাই, পানি ছাড়া। আসলে এই নবীদের ঘরে খাবার মানে পানি ছাড়া কিছুই থাকতো না। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত তারা না খেয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। তো সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমা, তুমি যে ফকিরকে দাও নাই, যে কারণে এটা পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাদিসের ব্যাখ্যাকারী বলছেন, যার কাছে সম্পদ আছে, ভিক্ষুক তার কাছে গিয়ে চাই, সে যদি কোনো কিছু না দিয়ে যদি তাকে বিতাড়িত করে, তাহলে সে যেন পাথর খেলো। বলেন নাউজুবিল্লাহ। সে যেন কি খেলো? পাথর খেলো। এই জন্য আমি সবাইকে বলি, বাড়িতে 2 টাকার নোট নিয়ে যা রাখবেন, 2 টাকার নোট নিয়ে যা রাখবেন। দিনে কয়টা ফকির আসবে? 5টা 10টা আসলো, সমস্যা 20 টাকা দিয়ে দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিকা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে, বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 গুণ দিয়ে দিবেন। বিনিময়ে কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না।
10 গুণ দিবেন, এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। 10 গুণ দিবেন, তাকে কখনো আর পিছনে তাকাতে হবে না। যার হাতের দানের হাতটা আল্লাহ পাক কি, যার দানের হাতটা উন্মুক্ত থাকবে, আল্লাহ পাক দুনিয়ার জীবনে তাকে সচ্ছলতা দান করবেন এবং পরকালে, এবং সচ্ছলতা দান করবেন তো করবেন, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক কখনো রাগান্বিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। কখনো রাগান্বিত হবেন না, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কারণ আপনি হক্কুল ইবাদতের সাথে আপনি খুব ভালো আচরণ করেছেন। এটা কেমন আমি বলি, মনে করেন আমি ক্ষুধার্ত, আমার পরিবারটা ক্ষুধার্ত, বুঝেন? আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, আমি তো বাড়ির মালিক, আমি ক্ষুধার্ত, আমার পরিবারের সবাই ক্ষুধার্ত। তো আপনি মনে করেন যে আসলেন, আসার পরে 2টা রুটি নিয়ে আসলেন, নিয়ে এসে আমাকে দিলেন না, আমি তো বাড়ির মালিক, আমাকে দিলেন না, আমার ছেলেকে খাওয়াইলেন। আমি যদি আদর্শগত বাপ হই, তাহলে আমাকে খাওয়ানোর চাইতে আমার ছেলেকে খাওয়ানোকে আমি বেশি পছন্দ মনে করব না? কি বলেন? বেশি পছন্দ মনে করব না? কারণ আমার এটা বাপ মায়ের এটা কিন্তু চরিত্রই এরকম, নিজে না খেয়ে থাকবে, সন্তান ভালো থাক, এটা হচ্ছে পিতামাতার বা যারা অভিভাবক তাদের এটা হচ্ছে কি নিয়ম এবং নীতি, এটাই। সুতরাং আমি একটা উদাহরণ দিলাম, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর বান্দাকে যদি এক বান্দা আরেক বান্দাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসতে হবে, বিপদ আপদে তার পাশে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে কিয়ামতের দিন তার যাবতীয় দুষ্টুটি আমি গোপন রাখবো, কিয়ামতের দিন আমি তার সাহায্যকারী হব, আর তার উপর কোনো বালা মুসিবত কখনোই আপতিত হবে না ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত হাজরিন, আমরা এইভাবে দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে বলছেন, দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام او كما قال عليه الصلاة والسلام। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? ভাইজান বুঝতে সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনেক সময় লাউডিং হওয়ার কারণে না বুঝতে পারতে পারেন। তো দেখেন, উবুদুর রহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রহমানের ইবাদত করো। রহমান কে? বলেন, রহমান কে? উনি কোথায় আছেন? উনি কোথায় আছেন? আরশে আজিমে আছেন। ওয়া আতিউমুত তাআম, রহমানের ইবাদত করো। ওয়া আতিউমুত তাআম, এবং খাবার দাও। যাদের বাড়িতে খাবার নাই তাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করো। আপনার প্রতিদিন করতে হবে এমনটি না, সপ্তাহে একদিন চেষ্টা করলেন। আপনার দায়িত্ব তো একা না, সকলেরই দায়িত্ব। আপনি একটা দায়িত্ব পালন করছেন সাধ্যমতো। ও আফসুস সালাম, এবং সালামের প্রচলন ঘটাও। দেখা হলেই সালাম দাও, দেখা হলেই কি করো? সালাম দাও। আতিউমুত তাআম ওয়া আফসুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বলা আছে আফসুস সালাম ওয়া আতিউমুত তাআম উদখুলুল জান্নাতা বিসালাম। 2টা আমল যদি কেউ করে, একটা হচ্ছে মানুষদেরকে খাওয়ায়। এই খাওয়ানোর বিষয়টা হচ্ছে শুধু গরিবদেরকেই খাওয়ালেন তা না, মহব্বত করে একটা চা খাওয়াইলেন, বাসাতে নিয়ে গেলে একটা ফকির খাওয়াইলেন, যাকে ইচ্ছে খাওয়াইলেন। কারণ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন যে যার রিজিক সে এসে খেলো, যার রিজিক সে এসে খেলো, বোনাস হিসাবে সে তোমার প্রশংসা করলো, বোনাস হিসাবে সে তোমার প্রতি কৃতজ্ঞতাও অর্জন করলো। আরো বোনাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমার উপর খুশি হয়ে গেল। সবচেয়ে বড় বোনাস হচ্ছে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটাই নির্ধারণ করে দিলেন। কত বড় কথা! যে যার রিজিক সে এসে খাবে, এটাই তো স্বাভাবিক। হাদিসটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, যে আল্লাহ পাক যার প্রতি সবচেয়ে বেশি মহব্বত করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি মহব্বত যাকে করেন, তাকে কি দান করেন? কন্যা সন্তান করেন। তার চাইতেও বেশি যাকে মহব্বত করেন, তার বাড়িতে মেহমান পাঠান। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ,
দেখেন তো আমি আপনাদেরকে বলি, আরেকটা হচ্ছে বৃষ্টি, যাকে মহব্বত করেন, আমি যাক এটা এর হাদিসের একটা অংশ বললাম। তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারেন্স করি। দেখেন আজকে আমাদের সমাজের চিত্রটা কেমন। আমি দেখছি আমার আব্বা এবং আমার পরিবারদেরকে দেখছি, মেহমান আসলে কেমন যেন তারা খুশি হয়ে যেতেন। খুব খুশি দেখছি মেহমান আসলেই বাজারে যেতেন। তখন তো আর ফ্রিজ ছিল না। আমি দেখছি, ছোটবেলা থেকে দেখছি, মেহমান আসলে বাজারে চলে যেতেন, মাছ গোশ সাধ্য অনুযায়ী যা কিছু নিয়ে আসতেন, খাওয়াতেন, একদিন দুই দিন যাই থাকুক খাওয়াইতেন। আর এখনকার মেহমান যদি আসে, আল্লাহু আকবার, রহমত আসবে কোত্থেকে বলেন? বাড়ির বিশেষ করে যারা গিন্নি আছেন খুব অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হন, ভালোবাসেন না। বাপের বাড়ির যদি কেউ আসে সেখানেও সেখানে সন্তুষ্ট থাকেন, আর যদি স্বামীর বাড়ির কেউ আসে সেখানে অসন্তুষ্ট হয়ে যান। মানে এগুলোর বিষয় সামনে আলোচনা আসতেছে, ইনশাল্লাহ আলোচনা করব। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা সকলেই সতর্ক হই। আজকে মেহমানের যে মূল বিষয় আমরা কিন্তু আলোচনা হলো না, আমরা ধারাবাহিক নিয়ে এই বিষয়টা নিয়ে আমি খোলাসা করার চেষ্টা করছি। মূলত বিষয়টা হচ্ছে আমরা সকলেই বুঝি, মেহমানদারির মেহমান করলে আল্লাহ পাক কি তার জন্য বলেন, উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলছেন। নামাজ বিশে না? বিশে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা আজান দিয়ে ইনশাল্লাহ নামাজ পড়ব। ওয়া ইত'ইমুত তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ পাক সূরা দাহরের ৮ নম্বর আয়াতে বলছেন, তারা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও মিসকিন ও এতিমকে এবং বন্দীদেরকে খাদ্য দান করে। সুবহানাল্লাহ। এদের পুরস্কার কি আছে আমি সামনে আলোচনা করব। যে যারা এমন মানুষ আছে না যে বাড়িতে খাবার নেই, সাহাবাদের আমলের কথা, আল্লাহু আকবার, এই ঘটনার ইনশাআল্লাহ সামনে বলবো। যে তাদের কাছে মেহমান আসলে নিজের বাড়িতে খাবার নেই, অথচ মেহমান আসলে কিভাবে তারা আপ্যায়ন করেছেন, এই চিত্রটা ইনশাল্লাহ সামনে জুমাতে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন ইনশাল্লাহ আলোচনা করব। ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলে আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যই তাদেরকে খাওয়াইতেছি, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকর করো এটাও চাই না। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত থেকে এটাই প্রমাণ করছে যে কোনো মানুষ যদি কোনো অভাবীকে খেতে দেয়, কোনো মানুষ যদি কোনো অভাবীর সাথে এসে দাঁড়ায়, তার বিপদ আপসে পাশে দাঁড়ায়, তার কাছ থেকে তাকে দিল, টাকা পয়সা দিল, যা ইচ্ছা তাই দিল প্রয়োজনের, কিন্তু কোনো সময় তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা যাবে না। সে ইচ্ছা করলে আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারে, পরীক্ষা স্বরূপ, নাকি বলেন? আসলে এরকম অনেক মানুষ বলে, হায় রে তোর জন্য কত কি করলাম আর তুই আজকে আমার এত বড় ক্ষতিটা করলি। আরে বাবা, সে ক্ষতি করে সে অপরাধ করেছে, কিন্তু আপনি এই একটা তুলনা দেওয়ার কারণে আপনি যতটুকু নেক পাইছেন সবগুলোই তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য খুবই সাবধান, আপনি যাকে দিবেন দেওয়ার সাথে সাথে সব ভুলে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? যাকে তা দিবেন দেওয়ার সাথে সাথে সব ভুলে যাবেন, যে আমি কে দিছি না দিছি ওটা আমার আর মনে নয়, এবং গোপনে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আজকে যদি আপনি বা আমি দান হিসাবে যদি কাউকে কোনো কিছু দিই, ধরেন পাড়ার পার্শ্ববর্তী পাড়ার, এই বাড়ি থেকে ওই বাড়ি আমি দিলাম, হয়তো বা দেখা যায় ৫,০০০ টাকা দিলাম, আমার ওয়াইফ সেখানে সাক্ষী হিসাবে থাকলো, আমি তো আল্লাহর জন্য দিছি, ভুলে দেওয়ার চেষ্টা করছি, আমি কখনো মনে করে দিব না, কিন্তু আমার ওয়াইফ, আমার গিন্নিও তো একসময় মনে করে দিতে পারে যে এত বড় উপকার করছি, সে আমার এই ক্ষতিটা করলো। কি বলেন, এরকম হতে পারে না? এই জন্য বিশেষ করে প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে যা দিবেন দেওয়ার নিয়ত করবেন, আপনি নিজেই গোপনে দিবেন আল্লাহর জন্য। এই হাদিসের দিকে লক্ষ্য করে, কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করে দিবেন, পূর্ণ বিনিময় আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা অপরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। সাহাবারা, এই কথাটা সাহাবাদের উপরে আয়াত সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। সেটা হচ্ছে নিজেরা যতই অসহায় থাকুক না কেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলতেন জানেন? বেলাল তো সবচেয়ে গরিব ছিল, ওনার মতো গরিব মনে হয় ওই আরবের বুকে, মক্কার বুকে আর কেউ ছিল না। বলেন আল্লাহু আকবার। নিঃস্ব, তারপরেও বললেন, আল্লাহ পাক বলতেন, হে বেলাল দান করো।
সুবহানাল্লাহ। এখন দান যে করবে কোত্থেকে এটা দেখার বিষয় নাই, এটা আমাদের জন্য শিক্ষা। এটা কি আমাদের জন্য শিক্ষা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনেও খাদ্য দান করা। আমি নিজে অভাবী আছি, সেই অভাবের মাঝেও কিন্তু কি অসহায়দের মাঝে, এই যে মাঝখানে আমাদের মুসলমান ভাই সিলেটের যে অবস্থা, আমি আপনাদের কাছ থেকে টাকা উঠাইছিলাম, বলেছিলাম আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই আল্লাহ পাক যেন ভবিষ্যতেও এইরকম পরিস্থিতিতে দান করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুতরাং দিয়েছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যারা পেয়েছে তারা তো একদিনও হলেও তারা সুখে শান্তিতে থাকতে পারেছে, কি বলেন? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা দুর্ভিক্ষের দিনে সকলের প্রতি খেয়াল রাখবো, নিজের কাছে আছে জমা করে রাখে সেটাই যে আমরা আত্মসাৎ করব এবং সুখে শান্তিতে থাকার চেষ্টা করব, এটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য এই সুখ হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ীর জন্য কখনো হবে না। সম্মানিত হাজরিন, সামনে ইনশাল্লাহ মেহমানদারি করানোর বিশাল ফজিলত নিয়ে আলোচনা করা হবে। সেই সময় পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, ইমানের হালতে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা একটু দোয়া করে নিই, নাকি বলেন? আমরা সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين